আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি অনেক পরিশ্রম করার পরেও জীবনে বরকত পাচ্ছেন না? টাকা আসে কিন্তু টিকে না, ঘরে অশান্তি, মনে ভয়, যেন মনে হয় ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি শেয়ার করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন তিনটি উপদেশ যেগুলো মানুষের জীবনে বরকত এবং শান্তির দরজা খুলে দেয়। আর এই ভিডিওর শেষের উপদেশটি এত শক্তিশালী যে যদি উপদেশটি মেনে চলতে পারেন, আপনার জীবন একেবারে বদলে যাবে। আপনি চলে যাবেন অনন্য উচ্চতায় ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম উপদেশটি হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। এখন আপনি হয়তো এটিকে সাধারণ উপদেশ মনে করে ভিডিও ছেড়ে চলে যেতে চাইবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় উপদেশটি হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এই উপদেশটিকে আপনার সাধারণ উপদেশ বলে মনে হতে পারে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে অর্থাৎ তার হায়াতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজ আমরা অনেকেই আত্মীয়দের সাথে কথা বলি না, ছোট যে কোনো কারণে সম্পর্ক নষ্ট করে ফেলি, কিন্তু ইসলাম আমাদের শিখায় সম্পর্ক জোড়া লাগানো বরকতের কারণ। হয়তো আত্মীয়দের কাছে আপনার একটি ফোন কল, একটি সালাম, ভুল বুঝাবুঝি থাকলে ক্ষমা চেয়ে নিবেন। দেখবেন আপনার জীবনে সকল বন্ধ দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা সেই মানুষকে ভালোবাসেন যে সম্পর্ক ঠিক রাখে। এবার আসছে তৃতীয় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশে, সদকা করা। এই উপদেশটিকেও আপনাদের সাধারণ মনে হতে পারে, কারণ অনেকে মনে করেন সদকা করলে টাকা কমে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং সদকা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, এমনকি হঠাৎ খারাপ মৃত্যু থেকেও রক্ষা করে। সুবহানাল্লাহ। আর এই তিনটি উপদেশ যদি আপনার জীবনে সত্যিকার ভাবে শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।